গুলশান কলোনির মধ্যে বেআইনি কাজ হয়েছে সেটা কেউ অস্বীকার করতে পারবে না বলে স্বীকার করে নিলেন তারক সিংহ। তার দাবি, গুলশান কলোনি নিকাশি ব্যবস্থার জন্য স্থায়ী 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তাকে সেখানে নিয়ে গিয়েছিল। গুলশান কলোনি এলাকার নিকাশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ হয়েছে বলেও জানালেন মেয়র পরিষদের সদস্য। তার দাবি, গুলশান কলোনি অনেক ট্যাক্স পেয়ার মানুষ আছে যারা কলকাতা পৌর সংস্থাকে ট্যাক্স দিয়ে থাকে। গুলশান কলোনি বেআইনি নির্মাণ হলেও সেখানকার মানুষদের পৌর পরিষেবার অধিকার রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গুলশান কলোনিতেও কলকাতা পৌর সংস্থার পরিষেবা দিতে বাধ্য। গুলশান কলোনি যারা থাকছেন তারা মালিক নন, তারা কলকাতা পৌর সংস্থার জমিতেই থাকছে, তাই পরিষেবা ও সুবিধা ভোগ করছে, তাই তার বিনিময়ে তাদের থেকে ট্যাক্স নেওয়া আমাদের অধিকার বলে দাবি জানালেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ। তার দাবি, গুলশান কলোনির নিকাশি ব্যবস্থার জন্য স্থায়ী কাউন্সিলর সুশান্ত ঘোষ নিজেই তাকে নিয়ে গিয়েছিলেন। সেখানে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল বলে জানালেন কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ নিকাশি তারক সিংহ। এদিন মেয়র পরিষদের সদস্য তারক সিংহ জানান যে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পৌর সংস্থার নিকাশি বিভাগের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 156 কোটি টাকা ইতিমধ্যেই কলকাতা পৌর সংস্থা কোষাগারে চলে গেছে বলে জানিয়েছেন তিনি। এই 156 কোটি টাকার মধ্যে 127 কোটি টাকা হেস্টিংসের দইঘাটের লক গেট ও পাম্পিং স্টেশন করার কাজে ব্যবহার করা হবে। বাকি টাকা কলকাতার বেশ কয়েকটি জায়গায় নিকাশি ব্যবস্থা সহ বৃষ্টির জল সংগ্রহ করার কাজে ব্যবহার করা হবে বলে জানালেন মেয়র পরিষদের সদস্য এবং নিকাশি বিভাগ তারক সিংহ। আমরা নিই, শহরের মধ্যে থাকবে, আপনার জমিতে কেউ বসে রয়েছে একটা বাড়িতে, ধরুন সেই শহরের সব জল আলো নলি রাস্তা সাফাই সব মানে সুযোগ দিচ্ছে, তাহলে তাকে তো আমার কর্পোরেশন ট্যাক্সটা দিতে হবে, তার মানে সে মালিক নয়। কিন্তু এই গুলশান কলোনিকে কে, এরকম কথা তো আপনাদের তৈরি করার ম্যানুফ্যাকচারিংয়ের খুব মানে হ্যাবিট আছে ভালো। আর যে কথা তো আপনারা আকাশে তুলে দিলেন, এখন কি হচ্ছে দেখুন, গুলশান কলোনি তা কথা হচ্ছে, এটা কারো অস্বীকার করার নেই যে গুলশান কলোনির ওখানে বেআইনি কিছু কাজ হয়নি, কেউ বলতে পারবে না, ডেফিনেটলি হয়েছে। কিন্তু আমি এটাও দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেটা কর্পোরেশনের রেকর্ডের মধ্যে নেই, এই বেআইনি কাজটা। লোক কমপ্লেন করছে, আমরা যাচ্ছি, আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না, বুঝলেন। এই আমার একটা ড্রেন করতে গিয়ে, যেটা আপনি বললেন, আপনাকে আমি বলছি, একটা লোক মিস কয়াল, তার একটা কোম্পানি আছে, সে 340 কাঠা জমি গভর্নমেন্টের কাছে কিনেছে মিলন মেলার পাশে, বছর 3 কাটা। আমার ড্রেন করতে গিয়ে ওখান থেকে যখন আমি রাস্তাখানে মেলাবো, সেইখানে হাইকোর্টে কেস হয়ে গেল। আমার আগে 20-22 বছর ধরে কেস চলছে। আমি জানতে পেরে খোঁজ দিলাম, তখন দেখলাম যে 340 কাঠার মধ্যে 140 কাঠা জমি গভর্নমেন্ট আমাদের অ্যাকুইজিশন করে দিয়েছে কর্পোরেশন, সেটাও একটা প্রমোটার কিনে নিয়েছে গভর্নমেন্ট অফিসার, তার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছেও ডকুমেন্ট আছে। তো সেই যখন রেজিস্ট্রি করছে তার আগে আমি জমি পেয়েছি, মানে কর্পোরেশন পেয়েছি। তাকে ডেকে বুঝিয়ে বলে সব মিটিয়ে তার 240 কাঠা দিয়ে দিলাম, 140 কাঠা আমরা নিয়ে নিলাম, আমরা ড্রেনেজ খরচা করে নিলাম, 140 কাঠা জমি ঘিরে নিলাম। নজরে এলে আমরা ডেফিনেটলি করি।